করতেছে। গ্রাম পরিবার মুসলমান সেখানে হিন্দুদের ধর্মকে প্রমোট করতেছে। আবার দেখলাম কিছু কিছু ভিডিও দেখলাম যে আমাদের মুসলমানের সন্তানেরা তাদের পূজা মণ্ডপে গিয়ে নাচ গান করতেছে। এগুলো কি আমাদের স্বভাব? এগুলো কি আমাদের নবীর চরিত্র হতে পারে? আরে আমার নবী কি শিক্ষা দিলেন, আমরা কি শিখে গেলাম? আরে আমার নবীকে তার চাচারা বললো, মোহাম্মদের আসো তোমাকে নিয়ে জ্যোতিষীর কাছে যাবো। আগের দিকে জ্যোতিষী ছিল, তীর মারা হতো, ওই তীর গিয়ে মূর্তির গায়ে লাগতো, ওই মূর্তি তাদের ভাগ্যর কথাগুলো বলে দিত। আমার নবীকে চাচারা বললো, ওই জ্যোতিষীর কাছে যাই, ওই মূর্তির কাছে যাই, আমাদের সামনের বছরের দিনগুলো কেমন হবে, সামনের বছরের দিনগুলো কেমন যাবে আমরা জেনে আসি। আমার নবীকে যখন নিয়ে রওনা হলে আমার নবী মাঝপথে বেহুশ হয়ে গেলে। আরে আমার নবী বেহুশ হয়ে উম্মতকে জানিয়ে দিলেন, উম্মত এই মূর্তির কাছে যাওয়া যাবে না, মূর্তির ভাঙার জন্য আমি এসেছি, মূর্তিকে প্রমাণ করার জন্য আমি আসি নাই। সুতরাং নবীকে যখন মূর্তি দেখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি মাঝপথে বেহুশ হয়ে গেলেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার জন্য আসছে, আজ আমরা সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর আশিক করে পরিচয় দিয়ে, গ্রাম পরিবার মুসলমানের দেশে মুসলিম পরিচয় দিয়ে আজকে আমরা ওই হিন্দুদের মন্দিরে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে আমরা সেখানে তাদের ধর্মকে প্রমাণ করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মুসলিম হিসাবে আমাদের এর থেকে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? আজকে দেখেন আমাদের মুসলিমদের উৎসব সব থেকে বড় উৎসব ঈদুল আজহা, ঈদুল ফিতর। আজ পর্যন্ত কোন হিন্দু কি আমাদের ঈদে এসেছে? আপনারা কেউ বলতে পারবেন? আজ পর্যন্ত কোন হিন্দু আমাদের ধর্মের অনুষ্ঠানে, আমাদের উৎসবে কোন হিন্দু আসলো না। আজকে মুসলমানের ছেলে নবীর উম্মত কিভাবে নবীর উম্মত পরিচয় দেয়? আজকে তারা মুসলিম ঘরের সন্তান হয়ে তারা ওই পূজা মণ্ডপে গিয়ে তাদের ধর্মকে প্রমাণ করে। এর থেকে মুনাফিক মার্কা মুসলমান, এদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফাল
সাবেক একখান কবিতা লিখলেন, আনসালু মিনকা লাম তারা ওয়াইতুম আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদ নিসা ওয়া ইসলামু বা'আমিন কুল্লি আইন